দীর্ঘ ২০ বছর প্রতীক্ষার পর অবশেষে টাঙ্গাইলের মধুপুরে শাশুড়ি রাবেয়া বেগম মামলার রায় ঘোষিত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জেলা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা মূল আসামি রেজাউর রহমান দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানার আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দুলু মধুপুর উপজেলার তেলিয়ান গ্রামের নুরুল ইসলাম দুদুর ছেলে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, যখন আদালতে দীর্ঘ প্রতীক্ষিত রায় ঘোষণা করছিলেন তখন খুনি আসামি দুলু পলাতক। আসামি রেজাউল হক দুলু এবং নির্মমভাবে হত্যা করায় অদ্য স্পেশাল জজ আদালতের মাননীয় বিচারক রেজাউল হক দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং পলাতক যিনি আসামি রেজাউল হক দুলু জামিনপ্রাপ্ত হয়ে বরাবর পলাতক আছে। প্রেক্ষাপটটি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং পারিবারিক কলহ কেন্দ্রিক। ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর আসামি দুলু তার স্ত্রী নুরুন নাহারের সাথে অভিমান করে তাকে উদ্দেশ্যে নিজ বাড়িতে চড়াও হয়। তখন দুলু তার উপর দেশীয় অস্ত্র দিয়ে বর্বরচিত হামলা চালায়। এই নির্মম আঘাতে শাশুড়ি গুরুতর আহত হন এবং পরে মধুপুর কালিয়াকুড়ি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় দুলুর স্ত্রী নুরুন নাহারও গুরুতর আহত হয়েছিলেন, যাকে পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজে দীর্ঘ চিকিৎসা নিতে হয়। দীর্ঘ ২ দশকের এই বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১৩ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারক দুলুকে দোষী সাব্যস্ত করলেও মামলার অন্য ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। অ্যাডভোকেট শাহজাহান কবির জানান, পারিবারিক বিরোধের জেরে যে নৃশংসতা দুলু দেখিয়েছিলেন, এই রায় তার একটি দৃষ্টান্তমূলক বিচার। যদিও আসামির অনুপস্থিতি ভুক্তভোগী পরিবারের মনে কিছুটা অসন্তোষ রাখতে পারে, তবে আইনি প্রক্রিয়ায় অপরাধের স্বীকৃতি মিলেছে। রেজাউল হক দুলুকে তালাক প্রদান করায় তৎ আক্রোশে রেজাউল হক দুলু এবং অপর আসামিগণ গত ২৭/২/২০০৬ তারিখে রাত্রে ৯:৩০ ঘটিকার সময় নূরহাইদ বাদীর বাড়িতে এসে এই বাদীর মেয়ে নূর নাহারকে হত্যার জন্য চেষ্টা করলে বাদীর স্ত্রী রাবেয়া বেগম ফেরাইতে গেলে তাকে উপর্যুপরি ছুরি দ্বারা আঘাত করা হয় এবং নূর নাহারকে আঘাত করা হয়। পরবর্তী সময় লোকাল কালিয়াকুড়ি ক্লিনিকে রাবেয়াকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং নূর নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে ওইখানে প্রায় ১ মাসের ঊর্ধ্বকাল যাবৎ চিকিৎসাধীন থাকেন। তো আদালত আজকে ওই মোট ১৩ জন সাক্ষীর জবানবন্দি যারা শেষে অদ্য ১৮/১/২০২৬ তারিখ রায় প্রদান করেন। বর্তমান এই রায়টি আবারও প্রমাণ করল যে বিচারের বাণী দীর্ঘ সময় নিভৃতে কাঁদলেও অপরাধীকে শেষ পর্যন্ত আইনের আওতায় আসতেই হয়। ২০ বছরের পুরনো ক্ষত নিয়ে বেঁচে থাকা পরিবারের জন্য এই রায় একটি বড় স্বস্তি। এখন আইন প্রয়োগকারী সংস্থার বড় চ্যালেঞ্জ হলো পলাতক দুলুকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা। ন্যায় বিচার প্রতিষ্ঠার এই যাত্রা যেন কোনোভাবেই আসামির পলায়নপর মনোবৃত্তির কাছে থমকে না যায়, সেটি এখন স্থানীয় সচেতন মহলের একমাত্র দাবি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।